নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজকের ভিডিও আমি এখান থেকে শুরু করছি। আর আমার আজকের রেসিপি হলো পাবদা মাছের রেসিপি। আর আমি আগে একটা শর্টস দিয়েছি পাবদা মাছের, ওটা অন্য ধরনের ছিল রান্নাটা, আজ একটু অন্য রকমভাবে করব। তাহলে দেখতে থাকুন। সকাল সকাল গিয়ে পাবদা মাছ নিয়ে এসছে মেয়ের বাবা। দেখুন পাবদা মাছের সাইজটা ঠিকই আছে। এবার তাহলে আমি পাবদা মাছগুলো কেটে নিই। মাছগুলো কাটা হয়ে গেছে, এবার আমি একটু নুন দিয়ে ভালো করে ঘষে মাছগুলো ধুয়ে নিই। আর পাবদা মাছের রেসিপি যেভাবেই হোক ভালোই লাগে খেতে। আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েও ভালো লাগে খেতে, সর্ষে বাটা দিয়েও ভালো লাগে খেতে। আজ আমি একটু অন্যরকমভাবে করব, আর কিভাবে করব ওটাই আপনাদের সামনে তুলে ধরব। মাছগুলো নুন দিয়ে ভালো করে ঘষে নিয়েছি, এবার আমি মাছগুলো ধুয়ে নেব। মাছ ধুয়ে মাছে নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার মাছটা মাখিয়ে নিই। মাছ মাখানো হয়ে গেছে, এবার আমি একটা একটা করে সব ভেজে নেব মাছগুলো। কড়াই বসিয়ে দিয়েছি, এবার সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি মাছটা ভেজে নেব। তেল পুরো গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। মাছগুলো এত ফুটছে, উল্টোতে ভয় লাগছে। মাছগুলো এত ফাটছে, ক্যামেরার সামনে নিয়ে ধরে রাখতে পারছি না, হাতে তেল ছিটছে। অনেক তেল চোখে মুখে পড়েছে এসে। আর পাবদা মাছ বেশি ভাজতে নেই, পাবদা মাছ বলে না, যে কোনো মাছে বেশি ভাজতে নেই। বেশি ভাজলে মাছের টেস্টটা কমে যায়, এই জন্য মাছ হালকা ভাজতে হয়। মাছগুলো ফাটছে জানা, ভয় লাগছে সামনে যেতে। দুটো মাছ ভেজে নিয়েছি, আবার আস্তে আস্তে করে একটা একটা করে ছাড়ি, আবার ফাটবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুন ভেজে নেব। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নিয়েছি, এবার এগুলো একটু ভালো করে ভেজে নেব। বেগুনগুলো ভেজে নিয়েছি ভালো করে, এবার আমি এগুলো তুলে নেব। বেগুন ভেজে তুলে নিয়েছি, এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজ একটু বেশি করেই দিচ্ছি। এবার এই পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ বেটে দিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ বাটাটা, তারপর আমি দিয়ে দেব টমেটো। এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। আর পেঁয়াজটা পুরো ভাজা হয়নি, হাফ ভাজা হতেই আমি টমেটোটা দিয়ে দিয়েছি, কারণ টমেটোর একটা কাঁচা সেন্ট আছে। পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিলে তাহলে টমেটোর কাঁচা সেন্টটা চলে যাবে। এবার আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি সামান্য জল দিয়ে দেব, নাহলে লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে। এবার আমি দেব সামান্য চিনি।
মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব জল। আর জলটা আমি বেশি দেব না, কারণ এটা আমি ঝাল করব, তাই জলটা কম করেই দিলাম। জলটা ফুটে উঠলে তারপর আমি মাছগুলো ছেড়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেব মাছগুলো। আর মাছগুলো আমি বেশি ভাজিনি, হালকা ভেজেছি। মাছটা কি সুন্দর দেওয়ার সাথে সাথে একদম ফুটে গেছে। ঝাল করব, জলটা কম আছে, তাই তাড়াতাড়ি ফুটে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুন। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। এবার বেগুন সহ ঝোলটা আর একটু ফুটবে, আর তাহলে বেগুনের ভেতরে ঝোলটা ঢুকবে, তাই আমি একটু আগেই দিলাম। এবার আমি দেব এই পাতাটা। এটা কি পাতা অনেকেই জানেন না, এবার দেব আমি এটা কেটে দিয়ে দেব। মাছটা হয়ে গেছে, এবার আমি কুচিয়ে রাখা শোলপা পাতা দিয়ে দিচ্ছি। আর এই পাতাটা দিয়ে মাছের ঝাল খুব ভালো লাগে খেতে, খুব স্বাদের হয়। মাছের ঝাল রেডি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে দেব। মাছের ঝাল নামিয়ে দিয়েছি। দেখতে খুবই সুন্দর হয়েছে, কালার খুব সুন্দর এসছে, আর খেতেও দারুণ হবে। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন আমি পাবদা মাছের ঝালটা কিভাবে বানালাম। আর এইভাবে, ঠিক এইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমি শোলপা পাতা দিয়েছি, যে শোলপা পাতা ভালোবাসেন না তারা ধনে পাতা দেবেন, খেতে খুবই ভালো লাগবে। আর বেশি ভালো লাগবে আম ডালের সাথে, টক ডালের সাথে। টক ডালের সাথে মাছের ঝালটা মাখবেন, আর মেখে ভাতটা মুখে দেবেন, তারপর মাছ একটু মুখে দেবেন ভাতের সাথে, তারপর খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।